আমি মির্জা মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি। আমি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম, সেন্ট্রাল ছাত্রদলের সাবেক সদস্য ছিলাম। আমার বাবা এই সিরাজগঞ্জ সদর আসনের একজন সাবেক সংসদ সদস্য ছিলেন এবং জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং সেন্ট্রাল বিএনপির জিয়া রহমান যখন আহ্বায়ক ওই কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমি আমি যেহেতু জাতীয় সংসদ সদস্য যে প্রার্থী হওয়ার কথা আপনি বলেছেন, এখানে আমার প্রস্তুতি অবশ্যই আছে। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারুণ্য নির্ভর যে সংসদ সদস্য চাচ্ছে, সেই হিসাবে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি চান, অবশ্যই এখানে আমি জাতীয় সংসদ সদস্য প্রার্থী হব। 2008 সালে যেহেতু আমি প্রার্থী ছিলাম, অবশ্যই আমি একজন প্রার্থী এবং আমার প্রস্তুতি অবশ্যই রয়েছে। আর বিএনপির প্রস্তুতি সবসময় থাকে, প্রস্তুতিগুলো রয়েছে এবং আমার জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সিরাজগঞ্জের যে উন্নয়ন, আমার বাবার যে অসমাপ্ত কাজ এমপি থাকাকালীন অবস্থায়, সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই আমি সদা প্রস্তুত রয়েছি। এবং যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন আমাদের মতো, আমার বয়স কিন্তু প্লাস 54+ চলছে, অতএব তারুণ্য নির্ভর যদি জাতীয় সংসদ সদস্য প্রার্থী দেন, অবশ্যই আমি তার জন্য সদা প্রস্তুত রয়েছি আর জনগণের প্রত্যাশা পূরণে আমি সচেষ্ট রয়েছি। আমাদের বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের জনগণের কাছে, বিএনপির সকল নেতা কর্মীদের কাছে আমাদের মেসেজ থাকবে যে আমরা যেন বিএনপির যে প্রত্যাশা, যে দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা, এগুলোর জন্য আমরা যেন শপথ গ্রহণ করি। আর দেশের যে দীর্ঘ 17 বছরে যে গণতন্ত্র ভুলণ্ঠিত ছিল, সেই গণতন্ত্র যাতে রক্ষা করা যায়, ধারাবাহিকতা রক্ষা করা যায়, ভুলণ্ঠিত গণতন্ত্র ফেরত আনা যায়, সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করব। এটি আমাদের বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের শপথ।